সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের যে ষষ্ঠ অধ্যায় আছে জীবে পরিবহন, সেখান থেকে আজকে আমি এই যে রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। বিষয়টি অতীব কি প্রয়োজনীয় আমাদের জীবনে জানার অত্যন্ত আবশ্যক। তাই এই বিষয়টি তোমরা আশা করি কি ভিডিওটি ভালোভাবে দেখবে এবং সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যা বর্তমান পরিস্থিতি মোটামুটি কি আমাদের কন্ট্রোলের ভিতরে চলে এসছে, আর এভাবে যদি চলে তাহলে কি আমরা সব দিক থেকে এগিয়ে যাব, আমাদের পড়াশোনার উন্নয়ন হবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, যেহেতু করোনা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে চলে এসছে। তার মানে এই না যে কি সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের ভিতরে। তাই সবাই কিন্তু স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা, এগুলো কিন্তু সবাইকে এই সচেতনতার দিকটা অবশ্যই কি তোমরা মেনটেন করবে। আর স্কুলে কি অবশ্যই মাস্ক পরবে, স্যানিটাইজার ব্যবহার করবে, হাত ধোবে, আর বাড়িতে যে একইভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই কি মনোযোগ দিয়ে এই বিষয়টা মনোযোগী হবে এবং পালন করবে। আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ রক্তের গ্রুপ সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রায় তোমরা টিভির পর্দাতে তোমরা যখন বসো তখন দেখতে পাবে, এরকম বিজ্ঞাপন দেখতে পাবে যে কি একজন মুমূর্ষু রোগের জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ, এরকম লেখা থাকে বি পজিটিভ, রক্তের গ্রুপ বি পজিটিভ। একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ, এরকম লেখা থাকে। তাহলে আসলে কেন এই রক্তের প্রয়োজন আর গ্রুপটা বা কেন প্রয়োজন জানার, এই বিষয়টা আমাদের আগেই জানতে হবে। আসলে রক্ত আমাদের শরীরে কি জানো তোমরা যে পুষ্টি উপাদানগুলো সব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, প্রয়োজনীয় উপাদানগুলোকে বহন করে নিয়ে যায় রক্ত। আর এই জন্য কি রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা আমাদের দেশে কি হয়, প্রায় তোমরা বা বহির্বিশ্বে বা পৃথিবীব্যাপী তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ যে এখানে দুর্ঘটনায় কি এতজন আহত হয়েছে, এতজনের প্রাণহানি হয়েছে, এতজন হাসপাতালে আছে, এরকম তোমরা দেখতে পাচ্ছ। সেই ক্ষেত্রে কি হয়, দুর্ঘটনাজনিত, আঘাতজনিত, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় মানুষের জীবনে বিপর্যয় চলে আসে। আর প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলে অনেক সময় প্রচন্ড ব্লিডিং হয়। এই প্রচন্ড ব্লিডিং হতে থাকলে তার শরীরে যত দ্রুত সম্ভব কি রক্ত সরবরাহ করতে হয়। যদি রক্তের সাপ্লাইটা দেওয়া না যায় তাহলে কিন্তু ওই রোগী অবশ্যই কি মৃত্যুর দিকে ধীরে ধীরে কি মৃত্যুর কোলে ঢলে পড়বে। সুতরাং ওই সমস্ত রোগীকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই কি প্রয়োজন, রক্তের প্রয়োজন। আর এই রক্ত তাহলে আমরা কেন প্রয়োজন বললাম, যে আসলে জীবন রক্ষার জন্য আঘাতপ্রাপ্ত, দুর্ঘটনাজনিত বা শল্য চিকিৎসা, যেটা অপারেশনের সময়ও এটা লাগতে পারে, আবার কখনো কখনো অপারেশনের কি পরেও লাগতে পারে। সাধারণত অপারেশনের সময় প্রয়োজন হয় অনেক সময়। তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকের কি আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে, সে কারণেও কি রক্তের প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে আমাদের কি করতে হবে, যখন রক্ত দেওয়ার প্রয়োজন, ঠিক রক্ত তোমরা জানো যে এক একজনের শরীরে কি রক্তের গ্রুপ এক এক রকম। এই কারণে যে কোনো ব্যক্তি, যে কোনো লোক কি রক্ত দিতে পারবে না। এই জন্য কি হয়েছে, রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজন হয়েছে। সর্বপ্রথম বিজ্ঞানী লর্ড কার্ল ল্যান্ডস্টেনার, সর্বপ্রথম বিজ্ঞানী কি কার্ল ল্যান্ডস্টেনার 1901 সালে, কার্ল ল্যান্ডস্টেনার 1901 সালে এই প্রথম রক্তের গ্রুপ কি করেন, উনি নির্ণয় করতে সমর্থ হন। দেখো এই রক্তের গ্রুপ অনুযায়ী আসলে রক্তের গ্রুপকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি এ বি আর ও, এ বি এন্ড ও। ঠিক আছে, কয়টা এ বি আর ও, এই যে চারটা ভাগে ভাগ করা হয়েছে, এগুলোকে বলা হয় ব্লাড গ্রুপ। তাহলে কার্ল ল্যান্ডস্টেনারের যে
উনি যেভাবে ভাগ করেছেন সেটা হচ্ছে কি এ বি, এ বি আর ও, এই চারটা গ্রুপে উনি ভাগ করেছেন। ঠিক আছে, এখন এই গ্রুপগুলোর অবশ্যই একটা বিশেষত্ব আছে। কেন আমরা একটা মানুষকে সব রকম রক্ত, মানে কেন রক্তের গ্রুপটা বিশেষ করে পরীক্ষা করা প্রয়োজন হয়, সে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তাহলে এই যে চারটা ভাগে ভাগ করা হয়েছে এ বি, এ বি আর ও, এগুলো হচ্ছে রক্তের গ্রুপ। এখানে একটা ছকে আমি দেখাবো রক্তের গ্রুপ, তারপরে কি অ্যান্টিজেন, অ্যান্টিজেন যেটা লোহিত রক্তকণিকায় থাকে, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা ছকে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, ছকটা কাটছি, একটু দেখো। আসলে কেন একজনের রক্ত আর একজনের যদি ম্যাচিং না হয় তাহলে সেটা দেওয়া উচিত না কেন, সেই বিষয়টা আমরা এর মাধ্যমে জানবো। আমরা রক্তের গ্রুপকে কয়টা ভাগে ভাগ করেছি? আসলে এ বি, এ বি আর ও, এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো অ্যান্টিজেন হচ্ছে কি যেটা লোহিত রক্তকণিকায় থাকে, আর এখানে আছে অ্যান্টিবডি বা লোহিত রক্তকণিকার, আর আরেকটা হচ্ছে কি অ্যান্টিবডি যেটা কোথায় থাকে? রক্ত রসে থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি, আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি যেটা কোথায় পাওয়া যায়? রক্ত রসে থাকে। ঠিক আছে, এখন এটা বিষয়ে আমরা একটু জানি। অ্যান্টিজেন রক্তের গ্রুপ যখন এ, তার মানে অ্যান্টিজেন আছে কি এ, আর এখানে অ্যান্টিবডি হচ্ছে বি। সুপ্রিয় শিক্ষার্থী, আর বি হচ্ছে রক্তের গ্রুপ, এই যাদের রক্তের গ্রুপ বি তাদের রক্তে যে অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে বি, আর অ্যান্টিবডি থাকে কি এ। এখন এ বি এর যে অ্যান্টিজেন থাকে এ আর বি, আর এখানে কোনো অ্যান্টিবডি নেই। আর ওতে কি আছে? অ্যান্টিজেন নেই কিন্তু অ্যান্টিবডি আছে কি এ আর বি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা ছক তোমাদেরকে দেখাচ্ছি, যে এই ছকের মাধ্যমে আমরা বুঝে নেব যে কেন একজনের শরীর থেকে রক্ত কি আর একজনের শরীরে পরীক্ষা না করে কোনো মতেই দেওয়া যাবে না। আমরা এই ছক থেকে কি আমরা এখন জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে রক্তের গ্রুপ হচ্ছে এ, অর্থাৎ এই ব্যক্তি রক্তে লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি আছে, এখানে কি যে অ্যান্টিজেনটা থাকে সেটি হচ্ছে এ, আর অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? রক্ত রসে পাওয়া যায়। এই রক্ত রসে যে অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে বি। আসলে এ বা বি এটা একটা, আমরা কি বোঝাতে যাচ্ছি, এটা কিন্তু একটা সাংকেতিক চিহ্ন মাত্র। ঠিক আছে, তাহলে রক্তের গ্রুপে এর দেহে এই ব্যক্তির শরীরে যে অ্যান্টিজেন থাকে সেটা মনে করো কি তার নামকরণ করা হয়েছে কি এ। তাহলে অ্যান্টিজেনটার নামকরণ করা হয়েছে এ, আর ওই ব্যক্তির রক্তরসে যে অ্যান্টিবডিটা থাকে সেটির নামকরণ করা হয়েছে বি। ওকে, এই পর্যন্ত। দ্বিতীয় আসি বি, রক্তের গ্রুপ যার বি, তার রক্তে যে অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে কি, রক্ত বলতে এখানে লোহিত রক্তকণিকার যে কি অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে বি, আর তার রক্ত রসে যে অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে এ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো যে ব্যক্তির রক্তের গ্রুপ এ বি তার শরীরে কি থাকে? অ্যান্টিজেন থাকে এ আর বি দুটোই, এর রক্ত রসে কোনো অ্যান্টিবডি থাকে না। দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যক্তির রক্তের গ্রুপ ও,
সেই ব্যক্তির যে রক্তে লোহিত রক্ত কণিকায় কোনো রকমের অ্যান্টিজেন থাকে না, তাহলে অ্যান্টিবডি থাকে কি এ আর বি উভয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অতীবকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে কেন একজনের শরীরে রক্ত আর একজনের শরীরে ম্যাচিং না করে কোনো মতেই দেওয়া যাবে না। তাহলে দেখো, পরীক্ষায় গবেষণা করে প্রমাণিত হয়েছে এবং জানা গেছে যে কি এক একজনের রক্তে অ্যান্টিজেন এক এক রকম, আবার অ্যান্টিবডিও কি রক্তরসের অ্যান্টিবডিও কি ভিন্ন ভিন্ন। তাহলে বুঝে দেখো সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে যদি যে ব্যক্তির রক্তের গ্রুপ এ সেই ব্যক্তি যদি বি গ্রুপকে রক্ত দিতে যায়, অর্থাৎ এই যে এ গ্রুপ ব্যক্তি যদি কি আর এই এ গ্রুপ যদি দাতা হয়ে থাকে আর বি যদি গ্রহীতা হয়ে থাকে, ধরে নিচ্ছি আমরা এ যদি দাতা হয় আর বি যদি গ্রহীতা হয়ে থাকে, তাহলে সমস্যাটা কোথায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, এ যখন দাতা হচ্ছে এর অ্যান্টিজেন হচ্ছে কি এ, আর বি যখন গ্রহীতা অর্থাৎ রক্ত গ্রহণ করবে তার শরীরে থাকা অ্যান্টিবডি হচ্ছে কি এ। সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করবে, যে ব্যক্তি রক্ত দিচ্ছে এই ব্যক্তিটি অ্যান্টিজেন হচ্ছে কি এ, আর এখানে বি হচ্ছে গ্রহীতা, এই গ্রহীতার রক্তের অ্যান্টিবডি হচ্ছে কি বি, এই যে বি। সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করবে, এ আর এখানে বি, আমি এখানে এভাবে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে গবেষণায় জানা গেছে যে এই এ যদি বি কে রক্ত দেয় তাহলে যে সমস্যাটি উৎপন্ন হবে সেটি হচ্ছে এর শরীরে থাকা অ্যান্টিজেন আর কি বি এর শরীরে থাকা অ্যান্টিবডি, যেটাকে আমরা এ বলেছি, ছোট হাতের এ দিয়ে দেখাইছি, এই অ্যান্টিবডি আর এই অ্যান্টিজেনের ভিতরে এমন কিছু উপাদান আছে যেগুলো কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি বোঝাতে পারছি যে এর শরীরে যে অ্যান্টিজেন আছে আর বি এর শরীরে কি যে অ্যান্টিবডি আছে, এদের ভিতরে এমন কিছু এলিমেন্ট আছে, উপাদান আছে যেগুলো কি করতে পারে, অ্যান্টিজেন আর এই এ অ্যান্টিবডি যখন কি মানে একই সাথে, অর্থাৎ এ যখন বি কে রক্ত দেবে তাহলে এই অ্যান্টিজেন আর বি এর শরীরে থাকা কি অ্যান্টিবডির ভিতরে যদি বিক্রিয়া হয়ে যায় তাহলে সেটা একজন রক্ত গ্রহীতার পক্ষে অত্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে, অর্থাৎ সে কি উন্নয়নের দিকে না যায় বরঞ্চ কি তার শরীর অবনতির দিকে যেতে পারে, অর্থাৎ সে ধীরে ধীরে কি অত্যন্ত খারাপ পর্যায়ের দিকে চলে, আর লাস্ট পর্যায়ে কি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই কারণে এ গ্রুপের রক্ত কখনো বি গ্রুপকে কি করতে পারবে না, রক্ত দিতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আরেকটু আমরা বিস্তারিত জেনে নিই। একইভাবে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। একইভাবে এখন মনে করো বি দাতা আর এ গ্রহীতা, বি দাতা আর এ গ্রহীতা, তাহলে সমস্যাটা কি, বি যদি এখন রক্ত দেয় আর এ যদি রক্ত গ্রহণ করে, দেখো বি এর শরীরে থাকে অ্যান্টিজেন কি বি, আর এর শরীরে অ্যান্টিবডি কি বি। দেখো দুটাই বি, অর্থাৎ কিছু উপাদান আছে যেটা এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কি এর অ্যান্টিজেনে যে কিছু উপাদান আর অ্যান্টিবডির ভিতরে কিছু উপাদান কি করতে পারে, এই অ্যান্টিজেন ওই অ্যান্টিবডির সংস্পর্শে এলে কি ওরা বিক্রিয়া করবে, আর যখনই বিক্রিয়া করবে সেটা কি খারাপের দিকে চলে যাবে, অর্থাৎ
তার শরীরটা কি ভালো দিকে না যায়, বরঞ্চ কি সে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে অবশ্যই কি করতে হবে, এই দিকটা মনে রাখতে হবে যে বি গ্রুপ কখনো এ গ্রুপকে বা অন্য গ্রুপকে রক্ত দিতে পারবে না, আবার এ গ্রুপ কি বি, এ বা ও অন্য গ্রুপকে রক্ত দিতে পারবে না। যদি রক্ত দেয় তাহলে সেই পরিস্থিতি সেটা কি আরো ভয়াবহ রূপ নেবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাইছি যে রক্তের গ্রুপ যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে কিন্তু এক গ্রুপ আর এক গ্রুপকে রক্ত দিতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এ গ্রুপ অবশ্যই এ গ্রুপকে রক্ত দেবে, যার বি গ্রুপ সে কি বি গ্রুপকে রক্ত দেবে, যার রক্তের গ্রুপ কি এ বি সে বি গ্রুপকে রক্ত দেবে, আর যার রক্তের গ্রুপ ও উনি কি করবে ও গ্রুপকে রক্ত দেবে। এটাই হচ্ছে সিস্টেম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর আমি তাহলে আমি যে বিষয়টা আমি তোমাদেরকে এখন বোঝালাম এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো। আর এতটুকুই আজকের ক্লাসে কি আমি এতটুকু আলোচনা করলাম যে কেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা না করে এবং গ্রুপ যদি ম্যাচিং না হয় তাহলে কোনো মতেই কি সে রক্ত দিতে পারবে না। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বিষয়টা তারা বিক্রিয়া করে এবং সেটা কি যদি বিক্রিয়া করে যায় তাহলে সেটা ভয়াবহ রূপ নেয়। এই বিষয়গুলো সার্বিকভাবে আমি তোমাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর আমি পরবর্তী ক্লাসে কি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে যে আসলে কোন গ্রুপের ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে। আজকে আমি আলোচনা করলাম রক্তের চারটা গ্রুপ, সেটা হচ্ছে এ বি এবি আর ও। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি এই রক্তের গ্রুপকে আরো কি ডিভাইড করা হয়েছে, আরো কি ভাগ করা হয়েছে, সেটা কিভাবে। যেমন যে তোমরা জানো যে কি যখন রক্ত টেস্ট করা হয় তখন এটা বলে যে এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ এরকম বলে, তাই না। তারপরে কি এই যে বিষয়গুলো নেগেটিভ আর পজিটিভের বিষয়টা নিয়ে কি আলোচনা করব এবং আরো বিস্তারিত আমরা জানবো যে কি কেন এ গ্রুপ এ পজিটিভ কাদের কাদেরকে রক্ত দিতে পারবে, ঠিক আছে, বি পজিটিভ কাদের কাদেরকে রক্ত দিতে পারবে, ও নেগেটিভ কাদেরকে রক্ত দিতে পারবে, এ বি পজিটিভ কাকে রক্ত দিয়ে দিতে পারবে, কার রক্ত গ্রহণ করতে পারবে। এই সার্বিক বিষয়গুলোকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং কি অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সে কথাটা আমি আগেই বলেছি। আর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।